আমাদের বড়রা কিতাবের মধ্যে লেখেন, কোন বান্দা যখন তওবা করবে আল্লাহ তাআলার দরবারে, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে 4টি পুরস্কার দ্বারা পুরস্কার করবেন। এর মধ্যে সর্বপ্রথম যে পুরস্কারের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم التائب حبيب الله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন আল্লাহ তাআলার দরবারে তওবা করবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে তাকে প্রিয় বানিয়ে নেবেন। 1 নম্বর পুরস্কার, যে বান্দা তওবা করবে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলোকে maaf করে আল্লাহ তাআলা তার আপন বানিয়ে নেবেন। 2 নম্বর পুরস্কার হচ্ছে, রাসূল বলেন, التائب من الذنب كمن لا ذنب له। যখন কোন বান্দা তওবা করবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে এমন ভাবে ক্ষমা করবে যেন বান্দার কোনো গুনাহ তার আমলনামার মধ্যে নাই। কেমন ভাবে ক্ষমা করবে? আল্লাহ রাসূল বলেন, যেমনি ভাবে একজন নবজাতক শিশু তার মায়ের গর্ভ থেকে যেমনি ভাবে নিষ্পাপ হয়ে বের হয়, ঠিক একজন তওবাকারী বান্দা এমনি ভাবে নিষ্পাপ হয়ে দুনিয়ার বুকে বিচরণ করবে। 3 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। যখন কোন বান্দা খাঁটি দিলে তওবা করবে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার উপর থেকে শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের যে শক্তি রয়েছে, শয়তানের যে ধোঁকা রয়েছে, আল্লাহ তাআলা ওই বান্দাকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করবে।